হ্যালো গাইস, আজকে আমাদের ঘরে মাছ নিয়ে এসেছে এর বাবা। আর খুব সুন্দর করে আমি আজ মাছের ঝোল ভাত বানাবো। আপনারা দেখুন, এই রেসিপি অনেকই সুন্দর আমরা বানাবো। দেখুন গাইস, এখন আমরা মাছটা ধুয়ে নেব। মাছ ভালো করে ধুলে অনেকেই টেস্টি লাগে, তার জন্য আমরা মাছটা ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন করে আমি মাছগুলা ধুচ্ছি। যত বেশি ভালো করে ধুবো অতই মাছের টেস্টি বনে। আমার মাছ ধোয়া হয়ে গেছে। এবার হলুদ দিব, নুন দিব, আর নুন হলুদ দিয়ে করে ভালো করে ম্যারিনেট করে আর রেখে দেবো কিছুক্ষণ। নুন হলুদ দিয়ে তো রাখা হয়েছিল, এখন আমি মাছগুলোকে ছেঁকে তুলব। এই তো এখন গ্যাসটা অন হলো, কড়াটা বসিয়ে এখন তেল দিব। তেল দেওয়ার পর গরম হয়ে যাবে একদম, তারপরে আমি মাছগুলো একটা একটা করে ছাড়বো। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি এখন তেলটা গরম হয়ে গেছে। তো এরপরে মাছের একটা নিয়ম আছে কি, পিসগুলো আগে ভেজে নেও, তারপরে পেটিগুলো, তার লাস্টে মাথাগুলো ভাজতে হয়। এবার একটা একটা পিসগুলো দিয়ে দেবো, ছেঁকে ছেঁকে সব মাছগুলো বের করে নেবো। ফিরে মাছগুলো তো ভাজাই আসছে, লাল লাল ভাজলে মাছের ঝোলটা, মাছটা খুব সুন্দর লাগে। আপনারাও বানাবেন ঘরে, অনেক সুন্দরই বনে। এখন তো পিসগুলো ভাজছি। বন্ধুরা, এই মাছের ঝোল আমি বানাবো, আপনারা রেসিপি দেখে বলবেন, কমেন্টে বলবেন কি কেমন হয়েছে, বাকি শেয়ার করবেন। বন্ধুরা দেখুন, মাছগুলো আমি খুব সুন্দর লাল লাল ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন মাছগুলো পুরো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাকে তো বলেইছিলাম আমি লাস্টে আমি মাছের মাথাগুলো আমি ভেজে নিই, তার জন্য এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, এখন আমি মাছগুলো পুরো কমপ্লিট ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল বানাবো। তেলটাতেই এখন আমি পাঁচফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলা লাল লাল হয়ে যাবে, তারপরে আমি বিলাতি দেব। এখন আমি বিলাতিগুলো দিব, আর তারপরে আমি মশলা দিব। মশলাটা খুব সুন্দর। বন্ধুরা, এখন বিলাতিগুলো ভাজাতে ভাজাতে আমার মশলাটা পিসা হয়ে যাবে। এটাতে আমি হারা মিরচাই দিয়েছি, লসুন আদা আর গোলকি জিরা ধনে সব দিয়ে পিসবো, আর फिर মশলাটা দিব। तो जैसा कि आप जानते हैं दोस्तों कि हम और मम्मी दोनों मिलके इस यूट्यूब चैनल को चला रहे हैं। तो मेरी मम्मी का आज फर्स्ट टाइम वॉइस ओवर की थी इस वीडियो का, तो उनसे थोड़ा सा मिस्टेक भी हो रहा था, तो प्लीज़ इग्नोर कीजिएगा मिस्टेक्स को। तो आगे का वीडियो का हम बताते हैं। तो यहाँ पर मम्मी मसाला पीस ली थी, तो ये अभी मसाला डाल दी है ग्रेवी बनाने के लिए। यहाँ पर अच्छे से मसाला को भूंज लेना है। तो यहाँ मम्मी साइड में धनिया पत्ता काट ले रही है, क्योंकि उसको लास्ट में देगी। तो यहाँ पर ग्रेवी भी हम लोग का रेडी हो चुका है। तो अब इसमें थोड़ा सा उबाल आना चाहिए ग्रेवी में। तो अब इसमें पीसेस को जितना भी हम लोग मतलब फ्राई करके रखा हुआ था मछली, वो सब अब डाल देंगे एक एक करके। और भी गैस का जो फ्लेम होगा वो आपका
फुल रहेगा, जिससे मछली के अंदर सारा टेस्ट आ जाए। तो अभी 10 से 15 मिनट तक ऐसे ही बॉईल होने देना होगा मछली को। 10 से 15 मिनट हो चुका है बॉईल होते हुए। तो अभी ये मछली में सारा फ्लेवर जा चुका है। तो अभी लास्ट में मम्मी धनिया पत्ता दे के ये जो कुकिंग है ये कंप्लीट करती है। तो ये हमारा बंगाली स्टाइल मछली रेडी हो चुका है। तो गाइस, आपको अगर वीडियो अच्छा लगा हो तो सब्सक्राइब कीजिएगा एंड थैंक यू।